একাত্তরে পাকিস্তানি হায়নাদের বর্বরতা সারা দেশে বিস্তৃত। রাজধানী থেকে 100 কিলোমিটার দূরের নীলফামারীর সৈয়দপুরে রচিত হয়েছে নিষ্ঠুরতার আরেক ইতিহাস, যে নৃশংসতার বর্ণনাকে ধারণ করা যায় না। মুক্তিযুদ্ধ শুরুর মাসখানেকের মধ্যেই সেখানে পাকিস্তানি সৈন্যদের ছত্রছায়ায় ঘাতকের ভূমিকায় নামে বিহারিরা। সৈয়দপুরের রেলওয়ে ওয়ার্কশপের প্রকৌশলী ফজলুর রহমান ও তার পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করে ঘাতক চক্র। তাদের সেই আত্মবলিদানের ছবি বুকে নিয়ে 40 বছর বেঁচে আছেন ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান। নীলফামারী প্রতিনিধি জুয়েল আহমেদকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন আতিক রহমান। বিহারি অধ্যুষিত রেল শহর সৈয়দপুর ৭১-এর ২০ ফেব্রুয়ারি থেকেই উত্তপ্ত ছিল। ২১ ফেব্রুয়ারি সেখানে শহীদ মিনারে বাঙালিদের ফুল দিতে দেয়নি তারা। যুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনাদের আশ্রয়ে আরও হিংস্র হয়ে ওঠে বিহারিরা। গর্ভবতী মাকে জীবন্ত পুঁতে ফেলা হয়, 1 বছরের শিশুকে টেনে ছিঁড়ে ফেলা হয়। রেলওয়ে ওয়ার্কশপের ৩,৪০০ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রার লোহা গলানোর চুল্লিতে ফেলে দেওয়া হয় শত শত বাঙালিকে। ফজলুর রহমান ছিলেন সৈয়দপুরের রেলওয়েরই কর্মকর্তা। বিহারি ও হানাদার বেষ্টিত কলোনিতে থেকেও শুনেছেন স্বাধীন বাংলা বেতার, গেয়েছেন জয় বাংলা, বাংলার জয়, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। এই সাহস সহ্য হয়নি পাকিস্তানিদের। 15 ফেব্রুয়ারি পহেলা বৈশাখের সকালে ফজলুর রহমানের বাড়িতে হানা দেয় বিহারি আর পাকিস্তানি সেনারা। সবার হাতে অস্ত্র, ছুরি, দা। 5 সন্তানা স্ত্রীকে খাটের নিচে ঠেলে দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেন ফজলুর রহমান। পালিয়ে যাওয়ার সময় এই জায়গায় এসে বাবার পাঞ্জাবিটা সম্ভবত এই দরজাটা আটকা পড়ে যাওয়ার পরে বাবাকে এই জায়গাটায় তারা ছুরিটা ঢুকিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই বাবা ওখানে পড়ে যান এবং ওখানেই শাহাদত বরণ করেন। স্বামীর মৃত্যু দেখে বেরিয়ে এলেন হোসনে আক্তার। চোখের সামনে সাইদুর দেখলেন তার মা যে পেটে তাকে ধারণ করেছিলেন তাতেই বেয়নেট চালিয়ে দিয়েছে ঘাতকরা। ক্ষত বিক্ষত অবস্থাতেই তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল হায়নার দল। মা ওই খাটের নিচের থেকে চিৎকার করে পারে, যেই চিৎকার করে তখন তারা বুঝতে পারে যে আমাদের বাকি ছেলেমেয়েরা এখানে আছে। এই বলে আমার মাকে অকথ্য ভাষায় তারা গালাগাল করছিল। আমার মাকে বিশেষ করে বঙ্গবন্ধুর নাম ধরে গালাগাল করছিল, জয় বাংলা স্লোগানের নাম ধরে গালাগাল করছিল। তারপরে মা যতই বলছে আমার বাচ্চাদের মেরো না, আমাকে মেরে ফেলো, মাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। আমি খাটের নিচ থেকে ওইটুকু দেখতে পাচ্ছি। এরপরে আমি শুনলাম যে এখান থেকে নিয়ে এই জায়গাটা আমার বাবা সবজি বাগান করতেন, এই চেয়ারের এই জায়গাটায় আপনার মাকে জীবিত পুঁতে ফেলে তারা। ততক্ষণে ঘরের ভেতর ফজলুর রহমানের আরও 3 ছেলে মোস্তাফিজুর রহমান মজনু, হাসিনুর রহমান হিরণ, আজিজুর রহমানও ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন। সেদিন মারা যাওয়ার ভান করে বেঁচে যান সাইদুর। রক্ষা পান বোন কাকন। বাসায় না থাকায় আরেক বোন কাজলও এই বর্বরতার মধ্যে পড়েননি। ছুরি দিয়ে আমার ভাইয়ের হাত দুটো এইভাবে মানে পুরো হাত কিমার মতো করে কেটে ফেলে, 2 হাত বলে, তারপরে তাকেও ছুরি মেরে তাকেও ফেলে দেয়। কিন্তু নিষ্ঠুরতার এখানেই শেষ নয়। রেলওয়ে হাসপাতালেও হানা দেয় ঘাতকের দল। 3 ভাই ছিলেন সেখানে চিকিৎসাধীন। এক রাতে সশস্ত্র বিহারিরা এসে মজনু, হিরণ ও আজিজকে ধরে বেঁধে হাসপাতালের পেছনেই জবাই করে হত্যা করে। প্রকৌশলী পিতা ফজলুর রহমান, মা ও 3 ভাইয়ের শহীদ হওয়ার কথা 40 বছর ধরে মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্মকে শুনিয়ে যান সাইদুর রহমান। আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে বিহারিরা, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে রাজাকাররা, তখনই বাঙালি ঝাঁপিয়ে পড়েছে ওদের উপরে। আতিক রহমান, দেশ টিভি, ঢাকা।